শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো চলো একে একে সংসারের একদম সারাদিনের কাজকর্ম শেয়ার করতে থাকবো। তার মধ্যে যে আজকে ফ্ল্যাটের উদ্বোধন আছে সেখানেও হাজির হব আর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো আশা রাখছি তোমরা আমার শেষ পর্যন্ত পাশেই থাকবে। আর ভিডিওটি যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। তো চলো এখন এই যে সিমরানের ঘরের খাটটা গুছিয়ে নিয়েছি। গ্রামীণ ঘর বাড়ি, তারপরেও কিন্তু ফ্ল্যাটের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো একটা অভিজ্ঞতা আজকে দারুণ হয়েছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো চলো এখন এই যে ঘরের টুকটাক আসবাবপত্র যেগুলো আছে সবটাই মুছে পরিষ্কার করে নিচ্ছি। রোজ 15 মিনিট সময় যদি এই জিনিসপত্রগুলোর পেছনে দেওয়া যায় তাহলে কিন্তু সারা বছর ঘরবাড়ি থাকবে একদম ডিপ ক্লিনিং। তো এই যে কাল যে জামাটা আমি পরেছিলাম, যেহেতু ঈশাকে আনতে যাওয়ার সময় পরেছিলাম, বেশিক্ষণের জন্য না, এসেই খুলে রেখেছিলাম আর পাখার হাওয়া একটু শুকিয়ে এখন সুন্দর করে শোকেজে রেখে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস যদি হুড়িয়ে গেলে সাথে সাথে সেটা গুছিয়ে ভাঁজ করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশি আর নোংরা থাকে না, আর সবসময় ঘরবাড়ি থাকবে একদম ডিপ ক্লিনিং। তো আমার এই ছবি আঁকাটা দেওয়ালে সবাই দেখে বারবার করে কমেন্ট করছো যে ওটা কোনো স্টিকার কিংবা হাতে করা কি। ওটা কিন্তু আমি হাতে করেছিলাম, আর এখন এত বছর পরেও অনেক সুন্দর কালার আছে। তো ঈশার স্কুল ড্রেসটাও আমি ওইভাবে পাখার নিচে দিয়ে রেখেছিলাম, এটাকেও গুছিয়ে রাখছি। এইভাবে বাচ্চাদের ড্রেস যদি রেখে দেওয়া যায় একদম সময়ের সময় না আর কষ্ট করে খুঁজতে হয় না, একদম চোখের সামনেই পাওয়া যায়। দেখবে সকালে যখন বাচ্চার স্কুলের টাইম থাকে কি পরিমাণে তাড়া থাকে, আর ওই টাইমে যদি কিছু খুঁজে না পাওয়া যায় তখন মাথাটা আরও গরম হয়ে যায়। এরকম ছোট্ট ছোট্ট ট্রিক যদি আমরা সংসারে অ্যাপ্লাই করি অবশ্যই আমাদের সংসারের কাজকর্মগুলো না যতটা সোজা হবে ঠিক সময়টাও তত কম লাগবে। তো খাটের ওপরটা একটু ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে নিচেটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরগুলোই ভাবছি ম্যাট পাতিয়ে নেব। একটু যখন বর্ষা হয় আর দেখা যায় যে সময় রোদ্দুর ওঠে না সেই সময় ঘর প্রচণ্ড ঘামে, বিশেষ করে এই ঘরটা। আমরা যখন এই ঘরের মাটি ফেলেছিলাম একদম নরম মাটি ছিল, তার উপর দিয়ে মেঝে করেছিলাম, তার কারণে হয়তো এই অবস্থা হয়। তো ম্যাট পাতিয়ে নিলে সেই সমস্যাটা কিন্তু আর থাকবে না। তো বারান্দায় চলে এসেছি। এখানে দুটো একটা জামা কাপড় মেলা ছিল, এখানটার থেকে তুলে নিলাম আর ভাঁজ করে ঘরে নিয়ে যাই। তারপরে গাছগুলোকে পানি দিয়ে দেব। সকালবেলা সোনালি ঝলমলে রোদ্দুর, তার সঙ্গে গাছগুলোতে পানি দিয়ে দিলে গাছগুলো কিন্তু অনেক সুন্দর ভালো থাকে। আর আমাদের এখানে একটা সমস্যা আছে, যেটা হচ্ছে ইনডোর প্ল্যান্টগুলো বাঁচে, বাদবাকি অন্য কোনো গাছ বাঁচানো যায় না। জানোই তো, যেখানে নোনা পানি নোনা হাওয়া, কোনো ভালো গাছ কিন্তু সেখানে বাঁচিয়ে রাখা দুষ্কর। খুব কষ্ট করে নারকেল গাছগুলো বেঁচে আছে, জানি না কতদিন থাকবে। তার মধ্যে কিছু কিছু বড় নারকেল গাছ সেগুলোও কিন্তু মারা যাচ্ছে। তো চলো বারান্দাটাকে পরিষ্কার করে নিই। আর যে কোনো জায়গা এরকম ফাঁকা রাখলে সুন্দর পরিষ্কার করা যায়, আর খুব একটা কিন্তু গোছানোর ঝামেলা থাকে না। আর যেখানে যত বেশি জিনিস গোছানোর তত ঝামেলা, তত বারবার পরিষ্কার করা লাগে, দেখতেও অতটা ভালো লাগে না। তো আমার এই বড় ফাঁকা ফুটবল খেলা ময়দান মতো বারান্দা, এটাকে আমি পুরোই খালি রেখেছি যাতে সবসময় সুন্দর পরিষ্কার রাখতে পারি, মুছে টুছে খুব সুন্দর থাকে। তো বাইরে খুব সুন্দর রোদ্দুরও উঠেছে, জানি না কতক্ষণ থাকবে। এখন কিন্তু এই রোদ্দুর এই বৃষ্টি। বাসনগুলোকে পুকুরে নিয়ে যাচ্ছি, আর খুব একটা বেশি বাসন নেই, মাজতেও খুব একটা সময় লাগবে না। পুকুরের ধার বেয়ে এত সুন্দর কুল গাছ হয়েছে, দেখতেও যেমন সুন্দর লাগে, আর এটাতে বাউ কুল হয়, মিষ্টি মিষ্টি বড় বড় কুল। এই গাছটাতে খুব একটা কাটা হয় না, কিন্তু খুব সুন্দর কুল হয়। তো চলো সুন্দর করে এখন বাসন কোসনগুলোকে মেজে নিই। প্রত্যেকটা বাসন মেজে এখান থেকেই ধুয়ে পরিষ্কার করে তুলে নেব, আর ঘরে গিয়ে আরেকবার কলের পানি দিয়ে ধুয়ে নেব। তোমরা অনেক বোনেরা জিজ্ঞাসা করো যে প্রত্যেক দিন পুকুরে বাসন মাজি, ঘরে আরেকবার আমি পরিষ্কার করি কিনা। এগুলো কিন্তু ঘরের পানি দিয়ে আরেকবার করে আমি ধুয়ে নিই। আর অনেকেরই প্রশ্ন, আমার বাড়িতে কি কল নেই? না গো, এমনি তো টিউব কল নেই, টিউব কলটা বারবার নষ্ট হয়ে যেত বিধায় তুলে দেওয়া হয়েছে। ডাইরেক্ট মোটরে পানি ওঠে, আর ওখান থেকে এমনি মোটরের সাথে সেটিং করা যে কলগুলো তাতে পানি আসে।
তো যাই হোক, অনেকেরই প্রশ্ন থাকতে পারে, কারণ আমার অনেক বন্ধুরা নতুন আছো, তাদের প্রশ্ন থাকতেই পারে। তো চলো খুব সুন্দর করে বাসন কোসনগুলো ধুয়ে নিই, আর অনেক বন্ধুরা যে কমেন্টগুলো করছে তার রিপ্লাই দিয়ে দিই। ডালিয়াস ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ, আমার কথা কি ভুলেই গেছো বোন, আর আমার নাম নাও না। আর আজকের ভিডিওটা লাস্ট কমেন্ট করছি, আর দুবার দেখছি। অনেক ভালো লাগলো গো, তোমরা যে সত্যি আমাকে এত ভালোবাসো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো। সত্যি না, এই সকল কমেন্টগুলো মন ছুঁয়ে যায়। আর আমি না কাউকেই ভুলি না, বিশেষ করে তোমরা যারা আমার রোজ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের কথা ভুলি কী করে। তো চলো এখন চলে এসেছি ঘরে, আর ঘরের কাজগুলো সারতে থাকি। গ্রামের বাড়ি মারুফা প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা এইভাবেই পাশে থাকার জন্য। সোমাইল সর্দার প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা এইভাবেই পাশে থাকার জন্য। শর্মিষ্ঠা মিনি ব্লগ প্রোফাইল থেকেও বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা। ঋতু ঘোষ প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা। MST তানজিলা প্রোফাইল থেকে বোন বলেছে, অনেক দিন পরে আসলাম, অনেক ভালো লাগলো গো, পুরনো বন্ধু ছিলে, পাশে আছো, সত্যি অনেক ভালো লাগলো, ভালো থেকো। সিম্পল লাইফস্টাইল জেসমিন প্রোফাইল থেকে বোন বলেছে, তোমার মিষ্টি মিষ্টি কথা প্রেমে পড়ে গেলাম, অনেক ভালো লাগলো গো, এত সুন্দর কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য। অবশ্যই আমাকেও তোমার পাশে পাবে। আর দেখো এখন কিন্তু বাজে 7টা 49, তার মধ্যে আমার কাজকর্ম প্রায় শেষ হয়ে গেছে। আর এইবার যাব রান্না করতে। তো কি বলো তো, আমার কিন্তু প্রত্যেক দিন 8টা বাজার উনান ধরাতে হয়, তা না হয় মেয়ের স্কুলে যাওয়ার সময়টা উল্টোপাল্টা হয়ে যায়। আর যত সকাল সকাল আমি রান্নাটা করে নিতে পারবো, বাচ্চার স্কুলটা তত তাড়াতাড়ি আমি ভালোভাবে একদম ধীরে সুস্থে যেতে পারবো। যেহেতু আমি স্কুটি চালিয়ে যাই, হাতে একটু সময় নিয়ে বেরোনোর দরকার। কারণ কি বলতো, রাস্তাঘাটে জ্যাম হয় কিংবা তাড়াহুড়ো করে গেলে কিন্তু অনেক বিপদ হওয়ার ভয় থাকে। ওই কারণেই একটুখানি আস্তে ধীরে সুস্থেই যাই। আমিনা ইসলাম আখি প্রোফাইল থেকে বোন বলেছে, মামুনিরা কেমন আছে, ভিডিওটা অনেক ভালো লাগলো, আর আমাকে সালাম জানিয়েছো, তোমাকেও জানাই ওয়ালাইকুম আসসালাম। মামুনিরা কিন্তু অনেক ভালো আছে, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। সাজিদা ব্লগস প্রোফাইল থেকে বোন বলেছো, অসাধারণ অসাধারণ সুন্দর ভিডিও শেয়ার করেছো দিদিভাই, এরকম ধরনের আরও অনেক ভিডিও দেখতে চাই, চেষ্টা করব গো তোমাদের পছন্দ মতো মন মতো ভিডিও দেওয়ার জন্য। তোমরাও দোয়া করো, পাশে থেকো, আমি যেন এরকমভাবে ভিডিও দিয়ে যেতে পারি। তো যাই হোক, ওদিকে ভাত আর একটুখানি ভাজি বসিয়ে আসলাম, ওটা হচ্ছে ঢ্যাঁড়স আলুর ভাজা। আর তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিলাম, আর দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়ে আজকে অনেক ঘুগনি রান্না করব। কেন জানো তো, আমি যেহেতু আমার মেয়েকে নিয়ে স্কুলে যাই, ওখানে কিন্তু আমার অনেক বান্ধবী হয়ে গেছে, যারা রোজই বাড়ি থেকে কিছু না কিছু রান্না করে আনে। তো আমিও এর আগে 2-1বার রান্না করে নিয়ে গেছি। আর এমনিতেই আমরা দোকান থেকে ছোলা মুড়ি, ছোলা মশলা, তারপরে পেয়ারা মাখা, তারপরে অনেক রকমের আইসক্রিম, এরকম খাবার কিনে এনে আমরা বসে খাই। যতক্ষণ বাচ্চাদের ক্লাস হয় ততক্ষণ, বাচ্চার ছুটি হয়ে গেলে নিয়ে চলে আসি। তো সবার আবদার ছিল আগে একদিন ঘুগনি বানিয়ে নিয়ে যাওয়ার পরে, তাদের অনেক ভালো লেগেছিল, আর বলছিল রূপা সত্যি রান্নাটা অনেক দারুণ, আর একটা বার ঘুগনি বানিয়ে আনো। তো সকালে বুঝতেই পারছো 9টা-10টার ভিতর আমি বাড়ি থেকে বার হই, এই টাইমে রান্না করা কিন্তু অনেক টাফ। আর একটু বেশি রান্না করতে গেলে কিন্তু বেশি সময় হাতে নিয়েই লাগতে হয়। আমি এদিকে বুটটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আর খুব সুন্দর ভিজেও গেছে। ওদিকে উনান পাড়ে হাজব্যান্ড রান্না করছে, আমি এদিকে গ্যাসের পাড়ে রান্না করতে চলে এসেছি। কি জানো তো, দুজন আমরা দুদিক থেকে করছি বলেই কিন্তু সকালটা তাড়াতাড়ি আজকে রান্নাটান্নাগুলো শেষ করতে পারলাম। আর এই গরমে বেশিক্ষণ টিকে থাকাও দুষ্কর রান্নাঘরে। তো যাই হোক, স্কুলে যাব তার আগে দেখায় আমার রান্নাঘরের কি হাল অবস্থা। মিস্ত্রি এসছে, রান্নাঘরে নতুন দেওয়াল গাঁথা হবে, আর রান্নাঘরের ভোলটা পুরোপুরি পাল্টে যাবে আশা করছি। তো একধারের দেওয়াল না গাঁথলে আমি ওই দিকটায় যেহেতু ফ্রিজ ট্রিজ রাখবো, তো বৃষ্টির ঝাপটা আসবে, আমি কিন্তু জিনিসপত্র রাখতে পারবো না। তো এই কারণে একদিকটা আমি একটু গেঁথে নেব। আর বাড়ির আমি এদিকে শাক কেটেছিলাম, এটা হচ্ছে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে হচ্ছে। আর ঘুগনিটা আমি যতক্ষণ ঢাকা দিয়ে নরম হওয়ার জন্য চাপা দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে রেখেছিলাম, দেখো কত সুন্দর গলে গেছে। আমার হাজব্যান্ড এরকম বুট একটু গলা গলা হবে, একটু শক্ত থাকবে, তো এটা খেতে অনেক ভালোবাসে। আর আমিও না স্কুলে এরকমভাবেই রান্না করে নিয়ে গেছিলাম, ওদের অনেক পছন্দ হয়েছে। তো ওরা বারবার করে বলেছে যে রূপা ঘুগনি রান্নার দায়িত্ব কিন্তু তোর।
আর ওদের খুব বেশি ভালো লাগে নাকি আমার হাতের রান্না, যার কারণে আমি আবার বাড়ি থেকে রান্না করে নিয়ে যাচ্ছি। দেখো বুটের মধ্যে ঝোল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। আর এরপরে দেব শাহি গরম মশলা, একটু মিট মশলা, জিরে মরিচের গুঁড়ো। আর এর মধ্যে যেহেতু আমি চন্দ্রমুখী আলু দিয়েছি, ঘুগনির ঝোলটা কিন্তু ওই কারণে গাঢ় হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগবে মনে হচ্ছে। তো চলো ওপর থেকে শাহি গরম মশলাটা ছড়িয়ে দিই। আর চলো আরও কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। মা মেয়ে প্রোফাইল থেকে বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা, এইভাবেই সবসময় পাশে থেকো। ফুলমণি বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা, সবসময় পাশে থাকার জন্য। তৃষা মণ্ডল প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক ভালোবাসা, পাশে থেকো। রানী তানিয়া প্রোফাইল থেকে বোন বলেছ, দিদিভাই কেমন আছো? তোমাদের দুয়ায় আর ওপরওয়ালার ইচ্ছায় আমি কিন্তু ভালো আছি। তোমরা কেমন আছো জানিও। এখানে রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে এসে আমরা স্কুলে একটা বসার জায়গা আছে পুকুর পাড়ে, এখানেই বসেছি। এখানটা একটু ঠান্ডা হাওয়া আসে তো প্রচুর ভালো লাগে। আর দেখো এখানে আমার অনেক বান্ধবীরা আমাকে হেল্প করছে, আমরা তিনজন নিচেই বসেছি, তা না হয় বাড়াবাড়ি করতে একটু সমস্যা হতো। আর এখানটায় কিন্তু লম্বা করে একটা টেবিল বানানো আছে, আমরা এটার উপরেই বসি। এখনও পর্যন্ত বসার জায়গাটা কমপ্লিট হয়নি, তো এই কারণেই এইভাবেই বসি। তো চলো এখন ঘুগনিগুলো সুন্দর করে বেড়ে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস, তেঁতুল টক, বিট নুন আর মরিচের গুঁড়ো, তার সঙ্গে দিচ্ছি একটু ঝুরো ঝুরো চানাচুর। ঘুগনি খাওয়ার জন্য বাটিগুলো আমাদের একটু ছোট হয়ে গেছে, ওই কারণে প্রবলেম হচ্ছে। যদি বড় বাটি হতো আরও সুন্দরভাবে সাজানো দেখাতে পারতাম। আমার আর এক বান্ধবী বাড়ি থেকে অনেক সর্ষে আর গাজর কোচানো এনেছে, তো সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু রোজ বাড়ি থেকে কিছু না কিছু বানিয়ে নিয়ে যাই। আর দেখো এই বড় টিফিন কোটোই করে আমি ভর্তি করে এনেছি। তো এই ছোট বাটি বলে আমরা 2-3 বার করে খেয়েছিলাম। আর আরেকটা বান্ধবী আসতে বাকি ছিল, আরও দুজনা, তাদের জন্য টিফিন বক্সে গুছিয়ে রাখবো। তো তারপরে ছিল স্কুলে মিটিং। দেখো স্কুলের ভিতরে যে মিটিংটা ছিল তোমাদের সঙ্গে হালকাভাবে শেয়ার করছি। তো অনেক ভালো স্কুল, বাচ্চা কাচ্চাদের পড়াশোনাও খুব ভালো করা এখানে। আর যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল, এখন কিন্তু প্রত্যেক মায়েদের মনে ইচ্ছে হয় যে আমার বাচ্চাটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই। আর এই স্কুলটা যেহেতু নতুন হয়েছে, 2-3 বছর মতো বয়স, অনেক বাচ্চা কাচ্চা ভর্তিও হয়েছে আর অনেক ভালো স্কুল। তো চলো স্কুল থেকে বাড়ি আসলাম। দুটো ড্রেস আমি অর্ডার করেছিলাম সিমরানের জন্য। তো এগুলো নাইট ড্রেস, একটা দেখো ঈশা গায়ে দিয়েছে, একটাও পরে আছে। কালারগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো ঈশার জামাটা খুলে দিয়ে এখন বাইরে আসলাম। আর এখনও প্রচুর কাজ জানো তো। আর এই কাজগুলো শেষ হতে পারবে না, আজান দিয়ে দেবে, আবার নামাজ পড়ে তারপরে বাচ্চাদেরকে নিয়ে পড়াতে বসতে হবে। সারাদিন আমি শুধু ভাবি, অনেকেই কিন্তু আছে যে অনেক মানুষই আছে যে বিকেলবেলা করে কিন্তু একটু ফ্রি সময় পায়, আমি কেন পাই না? আমি একটা দিনও বিকালে কি বলবো যে একটু ফ্রিভাবে যে থাকবো থাকতে পারি না। তোমাদের সঙ্গে হয়তো কাজকর্ম শেয়ার করি না, কিন্তু বিকালে করেও আমার প্রচুর কাজ থাকে। আর এই একটা করতে আর একটা করি, আর একটা করতে আর একটা করি, এই করতে করতে সন্ধে তো হয়ই। তার মধ্যে হাঁস মুরগির গাদা আছে বাড়িতে, তাদের খেতে দেওয়া, তোলা, তারপরে পরিষ্কার করা তাদের জায়গা, এগুলো তো আছেই। এখানে হাজব্যান্ড সকালে কিছু কাঠ কেটে দিয়েছিল, ওগুলোর ভিতর থেকে শুকনো কাঠগুলো তুলে নেব আর ভিজেগুলো রেখেই দেব। তো যেহেতু আমার রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর ওখানটায় মিস্ত্রি কাজ হয়েছে, ওই কারণে চাচ্ছি না ওর মধ্যে আর কাঠকুটো রেখে টাল করে রাখতে। যেগুলো প্রয়োজন মতো অল্প করেই রাখবো, আর বাদবাকিটা মাচানেই গুছিয়ে রাখবো। রিম্পা খাতুন প্রোফাইল থেকে বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা, সুন্দর কমেন্ট করার জন্য। তানিশা কামরুই প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা, এইভাবেই পাশে থেকো। অনিমা সেন প্রোফাইল থেকে বোন বলেছ, এরকম বড় ভিডিও আমি রোজ চাই। আমি ওগো চেষ্টা করব দেওয়ার জন্য। আর সত্যি বড় ভিডিও তোমরা সবাই দেখতে ভালোবাসো, আমি শুধু সময় সাপেক্ষের অভাবে দিতে পারছি না। ভাবো সকালবেলা সেই যে ভোর থেকে 10টা পর্যন্ত কাজ করে বাচ্চার স্কুলে যাচ্ছি, সেই 10টা থেকে প্রায় 2টো পর্যন্ত স্কুলে থাকছি। 2টোর সময় এসে না ওই হাত মুখ ধুয়ে খেতে দিতে 3টে, তারপরে 3টের সময় বলো তোমাদের সাথে আর কী শেয়ার করব। তখন আর কোনো এনার্জিও থাকে না। আর সেরকমভাবে কি বলো তো কাজ করলেও না অন্ধকার হয়ে যায়, তোমাদেরকে আর দেখাতে পারি না। তো যাই হোক, আমি চেষ্টা করব তোমার কথা রাখার জন্য, দিতে পারলে সত্যিও আমার খুব ভালো লাগতো। মৌসুমি ব্লগ প্রোফাইল থেকে বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা, ফার্স্ট কমেন্ট করেছো। আর অনেক দিন থেকে বন্ধু আমার পাশে আছো, অনেক ভালো থেকো। এদিকে দেখো আমার গাছের ড্রাগন হয়েছে আর মুখে কতগুলো পিঁপড়া জমেছে। আর এখানে আরও অনেকগুলো ফুল এসছে, জানি না কতগুলো থাকবে কতগুলো পড়ে যাবে। ড্রাগন গাছটা একদম ছোট্ট,
খুব একটা বেশি মাচানো দেওয়া নেই, তারপরেও কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক, ওই কারণে ভাবলাম আমার আনন্দের মুহূর্তটা তোমাদের সাথেও শেয়ার করি। পড়ন্ত বিকেল আর ফুলটা দেখো কত সুন্দর লাগছে। এর মধ্যে আজান দিয়ে দিয়েছে, গাছগুলোকে পানি দিয়ে দিচ্ছি, এরপরে নামাজ পড়ব, আরও অনেকগুলো কাজ আছে সেগুলো করব। তো চলো একে একে শেয়ার করি। সন্ধ্যাবেলা চা করতে হবে, মেয়েকে একটু দুধ গরম করে দেব। অনেকগুলো বাসন ছিল, সেগুলোকে মেজে কমপ্লিট করলাম, আর এবার দুধটাও জাল করে নেব। তার আগে ভাবলাম এই কাউন্টারটা একটু পরিষ্কার করে নিই। এটা না রোজ কতবার যে আমি মুছি তার ঠিক নেই, তারপরেও প্রচুর নোংরা হয়। আজকেও চেষ্টা করলাম সেই সকাল থেকে রাতের পুরো অন্ধকার পর্যন্ত কি করলাম তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম। আর চলো এখন এই যে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। বাসন মাজার সাথে সাথে বেসিনটা না মেজে নিলে একদমই ভালো লাগে না। আমি যে কবারই বাসন মাজি সেই কবারই বেসিনটা পরিষ্কার করি। তো চলো এখন সবগুলো বাসন কোসন উপর করে একটু দুধ জাল করে নেব। আর সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে অন্য কিছু না দিয়ে আমি চেষ্টা করি দুধ, মুড়ি, বিস্কুট এরকম টাইপের খাবার দিতে। তো গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিলাম। তো এই জায়গাটা খুব একটা বেশি বড় না, কিন্তু প্রচুর নোংরা হয়। একে তো অল্প জায়গা, তারপরে সামনে কোনো জানলা নেই, সিঁড়ির তলায় একদম একটুখানি জায়গা। তো যাই রান্না করি না কেন একটু তো তেলকালি পড়েই, সাথে সাথে বয়মগুলো চিটচিটে হয়ে যায়। তো আমার এই বয়মগুলো ভাবছি আর একদিন নামিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব, তাহলে গিয়ে এই জায়গাটা দেখতে একটু ভালো লাগবে আর একটু অন্যরকম করে সাজিয়ে গুছিয়ে নেব। তো এই যে হাঁড়ি বসিয়ে দিলাম, আর এখানে আমি 1 পোয়া করে দুধ নেই। অনেকে 1 পোয়া বুঝবে না, এটা হচ্ছে 250 গ্রাম। তো 250 গ্রাম করে দুধ নিই। আর আমাদের এখানে এখন দুধের কিলো 60 টাকা করে। তো গ্রামে হয়তো দুধের দাম মোটামুটি কম আছে, টাউনের দিকে আরেকটু শুনেছি দাম বেশি। জানি না কোথায় কেমন, তোমাদের ওখানে কেমন দাম নিচ্ছে অবশ্যই জানিও। তো তারপরে দুটো একটা গামছা টামছা নাইটি এদিক সেদিক হয়েছিল, সেগুলোকে তুলে ভাঁজ করে নিচ্ছি। তো চলো এসে দেখলাম দুধটা সুন্দর উতলেও গেছে, আর খুব তাড়াতাড়ি ছুটে এসে দুধটা জাল করা বন্ধ করলাম। প্রত্যেক দিন আমার সঙ্গে এরকমই হয়, ছুটে না আসতে পারলে দুধ পড়ে যায়। তো তোমাদের কাল বলেছিলাম না যে আমার হাজব্যান্ডের যে বন্ধুর বাড়িতে ফ্ল্যাটের উদ্বোধন আছে, সেখানে আমাদের নিমন্ত্রণ আছে। তো আজকে আমরা যাব। তো বাড়ি থেকেই সন্ধ্যাবেলায় বেরাচ্ছি, আর রাস্তায় যাওয়ার পথে একটু মোমো স্যুপ নিয়েছিলাম, এটাই আমরা খাওয়া দাওয়া করে নিলাম। সবাই 1 প্লেট করে নিয়েছিলাম, খেতে দারুণ ছিল। আর এখন গাড়ির মধ্যে বসে আছি, বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, আর এই বৃষ্টিতেই আস্তে আস্তে করে আমরা পৌঁছে যাব, গরমটাও কম লাগবে। তো যাদের ফ্ল্যাটে এসেছিলাম দেখো নতুন ফ্ল্যাট নিয়েছে, আর এখনও পর্যন্ত সেইভাবে সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো।